আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো আওয়ামী লীগ নেতাকর্মীদের আগে লুটপাট ও ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আহ্বান। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ নেতাকর্মীদের আগে লুটপাট ও ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আহ্বান। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সবার আগে লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ দাবি জানিয়েছে দলটি। পোস্টটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের আগে বিএনপির নামকরা সন্ত্রাসী যারা থানা লুট করেছে, যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করুন। সেখানে আরও লেখা হয়েছে, মনে রাখবেন এই লুটেরা জঙ্গি গডফাদাররাই সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে, যা তারা করেছে ঢাকা শহরের আশেপাশে ও পার্বত্য চট্টগ্রামে। আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। এ অভ্যুত্থানে ১৫০০০-এরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বাধা দেয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সাক্ষাৎকারে তিনি ১/১১-র মতো একটি সম্ভাব্য রাজনৈতিক কারণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। ফখরুল বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপির নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। ১৯৭৫ সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল। ফখরুল বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় ঠিক পন্থা নয়, যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে, যেমনটি আমরা করেছি। এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল। যাই হোক, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলির মধ্যে একটি, যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না। ফলাফল কি হয়েছে? জামায়াত এখন রাজনীতিতে ফিরেছে। সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ। ফখরুল অবশ্য বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনে নৃশংস কর্মকাণ্ড ও নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে। আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর একটি খসড়া সংশোধনীর অধীনে
আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে। তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত, তিনি যোগ করেন। ফখরুল বলেন, রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফ্যাসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। গণ অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যখন একটি দল আমলাতন্ত্র ও রাষ্ট্রযন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে তখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণদাবিগুলো উপলব্ধি করতে ব্যর্থ হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। যদিও আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত থাকতে পারে, তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কিনা তা অনিশ্চিত। ফখরুল বলেন, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের কর্তৃত্ব কোনো একক দল নিতে পারবে না, কারণ এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরের মানুষ জড়িত। তিনি বলেন, বুদ্ধিজীবী, আমলা ও টেকনোক্র্যাটদের নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয়ে জনগণের সাথে প্রকৃত সম্পর্কযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত। যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী। তবে অন্তর্বর্তী সরকারের 2 মাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি, ফিরতে পারেননি দেশে। তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি, দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয়বাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। আগামী 2-1 মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন, তবে সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারেন। বুধবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ জানান, তিনি লন্ডনে ব্যস্ত রয়েছেন, এই মুহূর্তে কথা বলতে পারছেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন। আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে, এটা তো শেখ হাসিনার সৃষ্ট আইন। শেখ হাসিনার সৃষ্ট আইনকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো ফ্যাসিবাদদের রেসিডিউ যেটা সেটাই বিদ্যমান থাকলো। সে সময় যে মামলাগুলো দিয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত, বিচার করছে রাজনৈতিক উদ্দেশ্যে, ফরমাইশি সাজা দিয়েছে তারা প্রতিহিংসা পূরণের জন্য। সেই সাজা আইনি প্রক্রিয়া এখন তো কার্যকর থাকার কথা নয় বলেছিলেন রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখেই আমরা বলবো, আপনারা দ্রুত এটা নিরসন করুন, যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন। রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও লন্ডনে বসে প্রযুক্তির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে আছেন, তবুও কাছাকাছি তো মানুষ তাকে দেখছে। আইনের দোহাই দিয়ে তার দেশে আসা বিলম্বিত করা অনুচিত। তিনি বলেন, সরকারের প্রতি আমরা আস্থার কথা বারবার বলছি। সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে তারেক রহমানকে ফিরিয়ে আসার ব্যাপারে সব প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ করে তাকে দেশে ফিরে আসার কাজগুলো সম্পূর্ণ করা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা কি এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা কোনো বাধা দেখি না। এখন সরকার কিভাবে দেখছে আমরা বলতে পারবো না। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের ফিরে আসার প্রচেষ্টা নিতে হবে। যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মামলা প্রত্যাহার করা যায়। তারেক রহমান আন্দোলনের পটভূমি তৈরি করেছেন, তার ফিরে আসতে সরকার ব্যবস্থা নিচ্ছেন না কেন সেটা তো আমাদের দাবি, বলেন রিজভী। দলীয় পর্যায় থেকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে রিজভী বলেন, নিশ্চয় আমাদের নেতারা কথা বলছেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দাবি জানিয়েছেন, আমরা তো ক্ষমতায় নেই, আমরাও দাবি জানাবো। তারেক রহমানের দেশে ফিরতে আইনগত জটিলতার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়বাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন লন্ডন থেকে জাগো নিউজকে বলেন, তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই। তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ফেরার সময়ের সিদ্ধান্তটা তার নিজস্ব বিষয়। আমরা আশা করি তিনি দেশে আসবেন এবং আইনগতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা মোকাবেলা করবেন। তারেক রহমান আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এখানে দুটো বিষয় আছে। যদি তিনি আইনের সব বিষয় মান্য করেন, তবে আমাদের সিআরপিসির মধ্যে রয়েছে তিনি কিভাবে আপিল করতে পারবেন এবং কিভাবে আপিল করে তিনি মুক্ত হতে পারবেন। আর মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সে কারণে সরকার যদি ইচ্ছা করে তাহলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারে। অব্যাহতি দিলে তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, জানান জয়নুল আবেদিন।